আজ আলোচনা করতে চলেছি একটি শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের সাধারণভাবে বিস্তৃত বিম থেকে কিভাবে 1 থেকে 2 মিনিটের ভিতরে কিভাবে এই বিম দেখে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করা যায় সে সম্পর্কে আজকে আমি আলোচনা করব। দেখুন, আমরা কিন্তু গভর্নমেন্ট জব পরীক্ষায় কিন্তু খুব একটা সময় পাই না। হয়তো এই একটা অঙ্ক করার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট আমরা সময় পেয়ে থাকি। তার ভিতরেই কিন্তু আমাদের এই অঙ্কটাকে করতে হবে। আবার কিন্তু জায়গাটাও কিন্তু লিমিটেড, একটা জায়গা কিন্তু লিমিটেড জায়গা থাকে, সেই জায়গার ভিতরেই কিন্তু আমাদেরকে আবার এই অঙ্কটা আবার করতেও হয়। এই জন্য এই যে আমাদের যে বইগুলোতে আছে যে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করার ক্ষেত্রে যে অঙ্কগুলো করতে হয়, এই অঙ্কগুলো করার মতো সময় আমাদের পরীক্ষার ক্ষেত্রে থাকে না। তাই আজ আমি আপনাদেরকে শেখাবো কিভাবে 1 থেকে 2 মিনিটের ভিতরে আমরা এই শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে পারি। আপনারা আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনারা একটি সাধারণভাবে স্থাপিত বিমের শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কীভাবে 2-1 মিনিটের ভিতরে সম্পন্ন করবেন, আশা করি আপনারা সেটা জানতে পারবেন। দেখুন, আপনারা সবাই আমাদের এই দেখতে পাচ্ছেন আমরা একটা সাধারণভাবে স্থাপিত একটা বিম নিয়েছি। এই বিমটা থেকে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমরা অঙ্কন করব। এই অঙ্কন করার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম যেটা করব, দেখেন আমাদের এই সাধারণভাবে স্থাপিত বিম কাকে বলে? যার 2 প্রান্তে সাপোর্ট থাকে তাকে বলে সাধারণভাবে স্থাপিত বিম। দেখেন আমরা এখানে একটা বিম নিয়েছি। এই বিমে 2টা সাপোর্ট আছে, একটা হচ্ছে এ বিন্দু নিচে, একটা কি নিয়েছি বি বিন্দু। এই বি বিন্দু 2টা সাপোর্ট। দেখেন এই বিমের উপরে যাবতীয় যে লোডটা কিন্তু দিচ্ছে সেই লোডটা কিন্তু আমার এ বিন্দু আর এই বি বিন্দু, এই 2টা বিন্দু কিন্তু এর এই মোট লোডটাকে কিন্তু বহন করছে। আমরা এই অঙ্কন করার ক্ষেত্রে আমাদের এই এ সাপোর্ট এবং এই বি সাপোর্ট কী পরিমাণ লোড বহন করছে সেটা আগে বের করতে হবে, যাকে আমরা বলি রিয়াকশন বল। এই রিয়াকশন বলের মানটা আমাদের বের করতে হবে। এর জন্য আমাদের কি করতে হবে? যে কোনো একটা প্রান্তে, হয় বি প্রান্ত অথবা বি প্রান্তে মোমেন্ট নিতে হবে। কী নিতে হবে? মোমেন্ট। দেখুন আমরা কি করি, আমরা এখান থেকে একটা দাগ টেনে দিলাম। আমরা যেহেতু এই পাশে আমরা চিত্র অঙ্কন করব, তাই এ পাশে আর আমরা কিছু লিখব না, এ পাশে আমরা কিছু আর লিখব না। দেখুন আমরা এই এ বিন্দু এর বি বিন্দু, এই যে কোনো 2 বিন্দু থেকে যে কোনো এক বিন্দুতে আমরা কী নেব? একটা মোমেন্ট নেব। তা আমরা এই বাম প্রান্ত থেকে নেই, যেহেতু এ বিন্দু আছে, কি নিলাম? সামেশন অফ মোমেন্ট এ সমান 0 নিলাম, ঘড়ির কাঁটার দিকে নিলাম পজিটিভ। মনে থাকবে সবার? আমি এখানে যে মোমেন্ট নিয়েছি কি সামেশন অফ মোমেন্ট কোন বিন্দুতে নিয়েছি? এ বিন্দুতে মোমেন্ট নিয়েছি। এ বিন্দুতে মোমেন্ট নেওয়ায় কি নিয়েছি? সামেশন অফ মোমেন্ট সমান কি 0, ঘড়ির কাঁটার দিকে কি নিয়েছি? পজিটিভ। কোন দিকে? ঘড়ির কাঁটার দিকে পজিটিভ। তাহলে আমরা এইখান থেকে আমরা এই মোমেন্ট নিয়ে এই এ বিন্দু আর বি বিন্দু যে সাপোর্ট আছে এই সাপোর্টের আমরা লোডের পরিমাণটা বের করব। দেখেন এই এ বিন্দু থেকে আমরা এই দিকে মোমেন্ট নিতে যাব। দেখেন আমাদের এখানে এটা কিন্তু আমরা সবাই লোড অবশ্যই আমরা চিনি। এটা কি সমভাবে বিস্তৃত লোড, আর এটা কিন্তু কেন্দ্রীভূত লোড। কি লোড? কেন্দ্রীভূত লোড। এটা কি সমভাবে বিস্তৃত লোড আর এটা কি কেন্দ্রীভূত লোড। আমাদের এই লোডগুলো এখানে আছে, এই 2 ধরনের লোড আমাদের এখানে আছে। এই লোডগুলো নিয়ে আমরা কাজ করব। দেখেন প্রথমত আমরা যখন এই বিন্দুতে মোমেন্ট নিয়েছি তাহলে আমাদের কিন্তু এই দিক থেকে যেতে হবে। দেখেন আমরা যখন এই দিক থেকে যাব, প্রথমত কিন্তু আমাদের এখানে সমভাবে বিস্তৃত লোডটা আছে। কত আছে? 10 কেজি পার মিটার। 10 কেজি পার মিটার। এখন কয় মিটার আছে? 2 মিটার। প্রতি মিটারে কিন্তু কত কেজি আছে? 10 কেজি। আবার এটা কি লোড? সমভাবে বিস্তৃত লোড। আমরা জানি সমভাবে বিস্তৃত লোড বিমের মাঝ বরাবর ক্রিয়া করে। কোন বরাবর ক্রিয়া করে?
মাঝ বরাবর ক্রিয়া করে, তাহলে আমরা কিন্তু এর এই মাঝ বরাবর এইখানে কিন্তু এর লোডটা ক্রিয়া করবে। তাহলে আমরা সবসময় মনে রাখবেন, আমরা যেখানে মোমেন্ট নেব আর যে বিন্দুতে মোমেন্ট নেব, প্রত্যেকটা বল যে বিন্দুতে আমরা মোমেন্ট নেব সেই বিন্দুতে আসার চেষ্টা করবে। তাহলে যেহেতু আমরা এই বিন্দু মোমেন্ট নিই, তাহলে ও কিন্তু এই মাঝ বরাবর হয়ে এইখান থেকে এইদিকে আসা কী করবে, চেষ্টা করবে। তাহলে অবশ্যই এটা কোন দিকে দেখুন তো, ঘড়ির কাঁটার দিকে না? আমরা কিনেছি ঘড়ির কাঁটার দিকে কিনেছি পজিটিভ, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে কী নেব, নেগেটিভ। দেখেন মোমেন্ট ইকুয়াল টু 0 আমরা এখানে কিনেছি, মোমেন্ট কত নিয়েছি, এই যে 10 গুণ কত 2, কারণ 10 কেজি পার মিটার, প্রতি মিটার কত কেজি, 10 কেজি। কয় মিটার আছে, 2 মিটার। আমরা মোমেন্ট সমান কি জানি, মোমেন্ট ইকুয়াল টু বল ইন্টু লম্ব দূরত্ব, বল ইন্টু কি, লম্ব দূরত্ব। তাহলে দেখেন আমরা এখানে বল নিছি, বল কত 10 গুণ 2, এটা কিন্তু বল, কিন্তু এই মোমেন্ট যেখান থেকে নিচে তার কি লাগবে, একটি লম্ব দূরত্ব লাগবে। আমি একটু আগেই বললাম যে সমবিস্থিত লোড কোন বরাবর ক্রিয়া করে, মাঝ বরাবর। তাহলে এইখান থেকে কত দেওয়া আছে, 2, তাহলে মাঝ বরাবর এখানে কত আছে, এটা 1, এইটা সেই একটাই কি, এ সেই লম্ব দূরত্ব। তাহলে 10 গুণ 2 গুণ কত নিলাম, 1, ঘড়ি কাঁটার দিকে, তো এটা কি পজিটিভ। এবার দেখুন আমাদের এখানটা কেন্দ্রীয় লোড আছে না, কত কেজি, 30 কেজি। কত কেজি, 30 কেজি। তাহলে এই কেন্দ্রীয় লোডটা কিন্তু সবসময় কি নিচের দিকে দিচ্ছে না, ও কিন্তু এই দিকে আসার কী করবে, চেষ্টা করবে। তাহলে এটাও কি আমাদের কিন্তু সেই সমভাবে, এটা কিন্তু সেই কেন্দ্রীভূত লোড ঘড়ি কাঁটার দিকে কিন্তু ক্রিয়া করছে। তাই কী নিলাম, এখানে নিলাম পজিটিভ কত 30, বল কত 30। অবশ্যই মনে রাখবেন, আমি যে বিন্দুতে মোমেন্ট নেব সেই বিন্দু হতে, যে বিন্দুতে আমরা যে বিন্দু থেকে মোমেন্ট নেব আর যে বল নেব তার মধ্যবর্তী দূরত্ব অবশ্যই নিতে হবে। তাহলে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত দেওয়া আছে, 2। তাহলে কী নিলাম, 30 গুণ 2। এবার দেখেন আমরা কিন্তু এই পর্যন্ত নেওয়া আসলে, আবার কিন্তু এখানে কি আছে, সমভাবে বিস্তৃত লোড আছে, কত আছে, 10 কেজি পার মিটার। কত মিটার, 4 মিটার। দেখেন এখানে কিন্তু আমার সমবেশী লোড, এখানে কিন্তু সেই কি মাঝ বরাবর কিন্তু ক্রিয়া করবে। এটা কত মিটার, 2 মিটার। তো দেখেন আমি এখানে নেই, এটাও কিন্তু সেই কি ঘড়ি কাঁটার দিকে। তাহলে কত আসবে এখানে, দেখেন তো 10 গুণ কত 4, কারণ 10 কেজি পার মিটার, প্রতি মিটার কত কেজি, 10 কেজি। কত মিটার আছে, 4 মিটার। তাহলে কত হবে, 10 গুণ 4 ইন্টু, দেখেন কী লাগবে, এটা কিন্তু বল ইন্টু কী লাগবে, লম্ব দূরত্ব। তাহলে এইখান থেকে এই পর্যন্ত আমি আরও বলেছি, যেহেতু এই বিন্দুতে মোমেন্ট নিয়েছি, এই বিন্দু হতে এই পর্যন্ত আমাদের দূরত্ব নিতে হবে। তাহলে এইখান থেকে পর্যন্ত কত 2, আর এইখান থেকে এর মাঝ বরাবর পর্যন্ত কত দিয়ে দেওয়া আছে, মাঝ বরাবর দেওয়া আছে কত 2। তাহলে 2 আর 2 কত হয়, 4, গুণ কত নেব, 4। এবার দেখেন আমার এই বিন্দুতে কী আছে, আবারটা কিন্তু সমভাবে মানে একটা কেন্দ্রীভূত লোড আছে, তাই তো, কেন্দ্রীভূত লোড। তাহলে মানে এটাও কি, যেহেতু এই বিন্দুতে মোমেন্ট নিয়েছে, তাহলে এটাও কিন্তু এই বরাবর আসার চেষ্টা করবে। তাহলে আবার নেই, এটা কি নিলাম প্লাস কত 30, 30টা কি বল। দেখেন মোমেন্ট কিন্তু এইখানে, আর মোমেন্ট নিচ্ছি কিন্তু এইখান থেকে। তাহলে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত সেটা আমাদেরকে নিতে হবে। তাহলে এইখান থেকে পর্যন্ত কত দেওয়া আছে, এটা 2, আর এখান থেকে কত দেওয়া আছে 4। তাহলে 4 আর 2 কত হয় 6, 30 গুণ কত 6। এবার দেখেন যখন আমি এই বিন্দুতে মোমেন্ট নিছি, এই বি বিন্দু কিন্তু একটা বল। যখন আমি এই বিন্দুতে মোমেন্ট নিই তখন কি বি বিন্দু কিন্তু একটা কী হয়েছে, বল। তো দেখেন এই বলটা কিন্তু সবসময় এইদিকে ক্রিয়া করতেছে না, ও মানে এইদিকে ওপর দিকে ঠেলতেছে না। এবং এটা কোন দিকে, ঘড়ি কাঁটা কোন দিকে, বিপরীত দিকে। তাহলে বিপরীত দিকে হলে কী নেবো আমরা, মাইনাস, যেহেতু ঘড়ি কাঁটার দিকে কি প্লাস, তাহলে কী নেবো রিয়াকশান বল আর এটা কী বিন্দু, বি বিন্দু। তো কী নেবো আর বি ইন্টু এইখান থেকে দূরত্ব কত 4 আর 8 আর 2 কত 10, আর বি ইন্টু কত নিলাম এখানে 10, সমান সমান মোমেন্ট ইকুয়াল টু কি 0। তাহলে আমি এইখান থেকে কী বের করবো,
এই বি বিন্দু কী পরিমাণ লোড বহন করছে তার মানটা আমরা বের করব। দেখুন আপনারা একটু ক্যালকুলেটর নেবেন সবাই। আমি একটা ক্যালকুলেটর নিয়েছি এটা ক্যালকুলেট করার জন্য। কী করলাম, ব্র্যাকেট দিলাম 10 গুণ 2 গুণ 1, ব্র্যাকেট শেষ, যোগ দিলাম কত 30 গুণ 2, ব্র্যাকেট শেষ, এনে দিলাম প্লাস 10 গুণ 4 গুণ 4, ব্র্যাকেট শেষ করে দিলাম, যোগ দিলাম ব্র্যাকেট দিয়ে 30 গুণ 6 সমান চাপলাম। তাহলে কত যদি দেখেন আমার এখানে এসছে কত 420, কত এসছে 420, এটা মাইনাস, তাহলে সমান সমান ভাষায় কী হবে আর বি ইন্টু কী হবে 10, কারণ যেহেতু এটা মাইনাস এ পাশে গেলে আমরা জানি প্লাস হয়ে যাবে, তাই তো। সেভাবে দেখেন আমরা এখানে এটা করলাম। যদি আমি আর এর মানটা বের করবো তাহলে কী করবো, এখানে 10 দিয়ে ভাগ করে দেওয়া যায়, ক্লিক করে এখানে দেখেন তো 420 ভাগ কখন দিলাম 10 সমান সমান কি আর বি, তাহলে ভাগ যদি নেই কত 10, তাহলে কত আসে 42, তাহলে অতএব আর বি ইকুয়াল টু কত কেজি 42 কেজি। এই আর বি কত কেজি লোড বহন করছে 42 কেজি লোড বহন করছে। দেখেন আমার কিন্তু মোট লোড কিন্তু এইগুলো, মোট লোড থেকে যদি আর বি আমার 42 কেজি লোড বহন করে তাহলে বাকি লোড কে বহন করবে, আমার এই বিন্দু এর জন্য কিন্তু আমাদের আলাদা করে অঙ্ক করা লাগবে না, আমরা মোট লোড পরিমাণটা আগে বের করব, তার থেকে এই বির মানটা বাদ দেব, দিলে আমরা এই এর মানটা পাবো। দেখেন এখানে কত দেওয়া আছে 10 গুণ 2, তাহলে 10 দুগুণ কত, তাহলে আর এর সমান লিখি 10 দুগুণ কত 20, এই 10 গুণ 2 কত 20, এটা কত প্লাস কত 30, এই 10 গুণ এই 7, তাহলে 27 কত প্লাস 40, প্লাস এটা কত 30। সবাইকে বুঝতেছেন, আবার বলি মোট লোড 10 কিলোনিউটন পার মিটার, তাহলে 10 দুগুণ 20, এটা কত 30, এই 27 কত 40 আর এই 30, তাহলে কত হবে 50, বিয়োগ দিয়ে কি আর বির মান, আর এর মানটা কত 42, তাহলে 70 আর 30 100, 120 থেকে কত বাদ যাবে 42 বাদ যাবে, তাহলে কত আসে 78 কেজি। কত আসবে 78 কেজি। তাহলে এ বিন্দু কত কেজি লোড বহন করছে 78 কেজি, মানে 78 কেজি। এবার আসি আমরা আর কোনো অঙ্ক করবো না, আমরা এই যে দুটো প্রতিক্রিয়া বলের মান বের করতে পেরেছি, এখান থেকে আমরা ক্ষেত্রফলের মাধ্যমে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা অঙ্কন করব। দেখেন আমরা এখন শেয়ার ফোর্স ডায়াগ্রামটা অঙ্কন করব। শেয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করতে গেলে আমাদের কি করতে হবে, এই বরাবর আমাদের এখানটা রেফারেন্স লাইন টানতে হবে। কি টানতে হবে, একটা রেফারেন্স রেখা টানতে হবে সম দূরত্বে এবং সমমানের। দেখেন এ বিন্দু কিন্তু দেখেন এখানে উপরের দিকে ঠেলা দিচ্ছে না, কত কেজি দিচ্ছে 78 কেজি। তো সেমভাবে আমরা এই বিন্দুটাকে উপরের দিকে এটা নেব কত কেজি 78 কেজি। এটা কিন্তু এই যে বিমটা উপরের দিকে দিছিল, এই উপরের দিকে দিচ্ছে না, উপর দিয়ে দিলাম কত 78 কেজি। দেখেন এইখান থেকে এই পর্যন্ত কিন্তু একটা লোড আছে কি সমভাবে বিস্তৃত লোড, কত কেজি 20 কেজি, মানে 10 কিলোমিটার পার মিটার কয় মিটার 2 মিটার, তাহলে 20 কেজি প্রতি মিটারে কিন্তু 10 কেজি লোড কিন্তু আমাদের কী করছে কমছে। তাহলে এইখান থেকে কিন্তু এই পর্যন্ত কত কেজি লোড কমবে 10 দুগুণ 20, তাহলে এটা কিন্তু সমবিচ্ছিন্ন লোড আস্তে আস্তে কমতে কমতে যাবে, তো এইভাবে যাচ্ছে। এটা কত হয়েছে যদি 20 কমে যায় তাহলে কত হবে আমার এখানে 58 কেজি 58 কেজি। দেখেন এখান থেকে 18 থেকে 10 দুগুণ 20 কেজি লোড কী হচ্ছে আমাদের কমে যাচ্ছে। এইখানে কিন্তু আরেকটা লোড আছে 30 কেজি লোড, কী লোড এটা কেন্দ্রীভূত লোড, কোন দিকে দিচ্ছে নিচের দিকে দিচ্ছে না, এর থেকে কী হবে আমরা সেই নিচের দিকে বিম যা বলবে আমরা সেটাই করব। তাহলে এখান থেকে কিন্তু আমার 30 কেজি লোড কী দিচ্ছে আবার কিন্তু নিচের দিকে দিচ্ছে। যদি দেয় তাহলে 8 থেকে 30 বাদ দিলে কত থাকে 28, কত কেজি 28 কেজি, কত কেজি 28 কেজি। দেখেন এখান থেকে কিন্তু আবার দেখেন 10 কেজি 4 মিটার মানে 40 কেজি লোড কিন্তু সমভাবে বিস্তৃত দিচ্ছে, কিন্তু আমার উপরে আছে কত 28, কিন্তু এই পর্যন্ত কিন্তু আমার
40 কেজি লোড দিচ্ছে, তাহলে ওপরে আছে কত 28, কিন্তু আবার কিন্তু আবার নিচে চলে যাচ্ছে। কিসে যাচ্ছে? নিচে চলে যাচ্ছে। দেখুন আমরা এইভাবে যদি সমভাবে বিস্তৃত লোড আমাদের এইভাবে কী আছে, নিচে চলে যাচ্ছে। কত কেজি যাচ্ছে? যেহেতু ওপরে আছে কত আমার 28, এখানে কত কেজি লোড যাচ্ছে 10 গুণ তার, তাহলে 40 কেজি। তাহলে বাকি থাকে কত? 28 থেকে 40 বাদ দিলে কত থাকে? 12 কেজি। কত কেজি বাকি থাকে? 12 কেজি। এবার দেখেন সেমভাবে এই বিন্দু থেকে কিন্তু আবার কী দিচ্ছে 30 কেজি লোড, কিন্তু আবার সেম এই বিন্দু কী আছে আবার এই 30 কেজি লোড নিচের দিকে দিচ্ছে। তাহলে এখান থেকে আবার নিচে গেলাম কত 30, তাহলে 12 আর 30 কত হয় 42। সবাই কি বুঝতে পেরেছেন? 12 আর 30 কত হয় 42। যেহেতু এই পর্যন্ত নিচে এসে কত, নিচে এসে 12 থেকে আবার কত নিচ্ছে আমরা 30 নিচের দিকে, তাহলে কত 30 আর 12 কত হবে 42। দেখেন এইখান থেকে এই পর্যন্ত কিন্তু কোনো লোড নেই, কি নেই? কোনো লোড কিন্তু নাই। অতএব আমরা কী হবে এবার সোজা সমান্তরালে এখানে চলে যাব। দেখেন এই বি বিন্দু মানে আর বি, এই বি বিন্দু কিন্তু দেখেন কত কেজি লোড বহন করতেছে 42 কেজি। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এটা কত কেজি লোড বহন করছে 42 কেজি। তাহলে এ কি ওপর দিকে ঠেলা যাচ্ছে না? এখানে কত কেজি আছে 42 কেজি। সেমভাবে বি বিন্দু কী বলছে ওপরের দিকে 42 কেজি লোডটাকে কী দিচ্ছে ঠেলা দিচ্ছে, তাই না? তাহলে কত হবে? এটাও কিন্তু সেই কি 42 কেজি। কত কেজি দিচ্ছি আমরা এখানে 42 কেজি লোড যদি ওপরের দিকে দেই, তাহলে কিন্তু আমাদের সেই 42 কেজি মনে করেন এখান থেকে আমাদের সেই 42 কেজি লোড ওপরে উঠলে এখানে কিন্তু সে আমাদের কী যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। এই সমাবেশী লোড এটা এ বিন্দু এ মাথায় এখানে, আর এখানে 0 হবে। সবাই বুঝতে পারছেন? এবার এটাকে আমরা এভাবে দাগ দিয়ে দিই। এইটা হচ্ছে আমাদের সেই শেয়ার ফোর্স ডায়াগ্রাম। দেখলেন মুখে মুখে হিসাব করে আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রাম 20 থেকে 30 সেকেন্ডের ভিতরে আমরা বাইর করে ফেললাম। তাহলে এটা রেফারেন্স লাইনের ওপরে কী নিলাম আমরা, এটা পজিটিভ, রেফারেন্স লাইনের নিচে নিলাম কি এটা নেগেটিভ। সবাই কি বুঝতে পারছেন সবাই শেয়ার ফোর্স? এবার আমরা আলোচনা করব বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এটা কি লিখলাম আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রাম। এবার আমরা অঙ্কন করব বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। আমরা কিন্তু কোনো অঙ্ক করব না, আগের থেকেই বলেছি। এই ক্ষেত্রফল হিসাব করেই আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা অঙ্কন করব খুব সহজেই 20 থেকে 30 সেকেন্ডের ভিতরে। দেখুন তাহলে আমরা আবার এই দাগের সমান্তরালে আমরা এখান থেকে একটা দাগ নিলাম, সমান্তরালে এবং সমদূরত্বে একটা দাগ নিতে হবে। দেখুন আমাদের প্রথম যখন এইখান থেকে ক্রিয়া করব, এইখান থেকে এই পর্যন্ত কিন্তু 2 মিটার, কিন্তু যখন আমরা এটা কিন্তু দুটো অংশে ভাগ হয়ে গেছে, দুইটা কিন্তু ত্রিভুজ তৈরি হয়েছে, কিন্তু আমরা এখান থেকে টোটাল জানি কত 4, কিন্তু এইখানে কত আর এইখানে কত আমরা কিন্তু দূরত্বটা আমাদের লাগবে জানি না। এর জন্য আমাদের কী করতে হবে, এর এই ওপরের মান দিয়ে যে মানটা থাকবে, এখানে আমাদের কত মান আছে, মান আছে কত 28কে এই সমভাবে বিস্তৃত লোড যে কত কেজি প্রতি মিটারে দেবে সেই লোডটা দিয়ে কী করতে হবে আমাদের ভাগ দিতে হবে। কত দিয়ে ভাগ দিলাম 10 দিয়ে, কত আসে 2.8। তাহলে এইখান থেকে দূরত্ব কত 2.8, তাহলে মোট কত 4, তাহলে কত হবে 1.2। ক্লিয়ার সবাই? এর উপরে যে পরিমাণ লোড থাকবে এই লোডটাকে যে পরিমাণ লোড এখানে দিচ্ছে সমবেশী লোড, এই লোডটা দিয়ে ভাগ দিতে হবে, তাহলে আমরা এর দূরত্বটা পাবো। দেখেন আমরা অঙ্ক শুরু করি। এটা কি একটা ট্র্যাপিজিয়াম, এটা কি ট্র্যাপিজিয়াম। আমরা ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল কি জানি, সমান্তরাল বাহুদের যোগফল ভাগ 2 ইন্টু উচ্চতা। তা সমান্তরাল বাহু কোনটা কোনটা আছে এখানে, এখানে আছে কত 78 প্লাস কত 58, এখানে কত আছে, এটা কত 78 আছে না, এখানে কত আছে 58, ভাগ দেবো কত 2, গুণ দেবো কত, এখানে কত কত দেওয়া আছে 2। সবাইকে বুঝতে পেরেছেন? তাহলে কি করব,
সমান থাকবে কোনটা? এই 78 আর কি 58 দুটো যোগ যদি ভাগ করলাম, এখান থেকে দূরত্ব কত? 2। দেখেন আমরা করি 78 যোগ 58 ভাগ 2 গুণ 2 কত হচ্ছে? 136। দেখেন আমরা এবার ওটা দাগ নিয়ে নিলাম। এটা কিন্তু সমভাবে বিস্তৃত লোড। কীভাবে বেশি লোড? সমভাবে বিস্তৃত লোড। তাই কিন্তু আমাদের এখানে কী হবে? একটু কার্ভ তৈরি হবে। কি তৈরি হবে? একটু কার্ভ। কার্ভ কত হয়েছে এখানে? 2 ডিগ্রি কার্ভ। কত ডিগ্রি কার্ভ হবে? 2 ডিগ্রি কার্ভ তৈরি করতে হবে। কত ডিগ্রি? 2 ডিগ্রি। কত হয়েছে? 136 কেজি মিটার। অবশ্যই মোমেন্ট রাখো কেজি মিটারে হবে। দেখেন এবার আসি, আমাদের সবসময় মনে রাখতে হবে, আবার বলি, এই যে রেফারেন্স লাইনের ওপরের যে মানগুলো থাকবে সবগুলো আস্তে আস্তে উপরের দিকে যোগ হতে যাবে। সেমভাবে রেফারেন্স লাইন নিচের দিকে যে অংশটুকু থাকবে সেটুকু আস্তে আস্তে মাইনাস হতে হতে নিচের দিকে আসবে। সেম দেখেন এখানে আমাদের এইটা কি একটা ত্রিভুজ, এটা কি আছে? একটা ত্রিভুজ আছে না? ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি? হাফ ভূমি ইন্টু উচ্চতা। দেখেন এখানে ক্ষেত্রফল কি জানি? হাফ, মানে হাফ ভূমি কত? 2.8 আমরা বের করেছেন এখানে 2.8। উচ্চতা কত? 28। কত? 28। তাহলে হাফ ভূমি ইন্টু কি উচ্চতা, তাহলে কত আসে এখানে? 0.5 গুণ 2.8 গুণ কত নিয়েছি আমি এখানে? 28। তাহলে কত আসে? 39.2। 39.2। তাহলে এইটুকু মান কত হয়েছে? 39.2। আবার এর মান কত আছে? 136, তাই তো? কত আছে? 136। তাহলে এইবার আবার আমি আবার একটু দাগটা নিয়ে নেই। তাহলে এই মানের সাথে এই যে মানটা আসবে, এই মানের সাথে এর এই মানটা যোগ করতে হবে। যোগ 136। তাহলে কত আসে? 165.2। যেহেতু এটাও কি আছে? সমভাবে বিস্তৃত লোড আছে, তাই আবার কি হবে? এর সাথে এটাই হবে, যোগ হবে, ওপরের দিকে যাবে। কিন্তু যেহেতু এটা 136, এটা কত আসে? 175.2 কেজি মিটার। দেখেন এবার দেখেন আমরা একটা জিনিস নেই। দেখেন এটাও কিন্তু একটা ত্রিভুজ। এটাও কি একটা ত্রিভুজ? এই ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি? হাফ ভূমি ইন্টু উচ্চতা। কত আছে এখান থেকে? হাফ ভূমি কত? 1.2। উচ্চতা কত? 12। কত আছে? উচ্চতা কত দেওয়া আছে এখানে? এখানে এই বন্ধু কত? 12। ভূমি কত? 1.2। তাহলে কত আসে? 0.5 কিন্তু ভূমি কত? 1.2 গুণ উচ্চতা কত? 12। কত আসে আমার এখানে? 7.2। কত আসবে? 7.2। দেখেন এটা কিন্তু রেফারেন্স লাইনের কোন দিকে? নিচের দিকে। কোন দিকে? তাই এইটা থেকে কী হবে? ওর মানটা কী হবে? আমাদের বিয়োগ হবে। তাহলে এই মানটা বিয়োগ করে দিই। 175.2 থেকে আমরা কি করেছি? এই 105.2 থেকে আমরা এর এই মানটা বিয়োগ করে দিছি। তাহলে কোন দিকে আসে? যদি সমভাবে বিস্তৃত লোড, একটা কার্ভ তৈরি হবে। হয়ে কত এসছে আমার এখানে? 168। কত আসবে? 168 কেজি মিটার। সবাই বুঝতে পেরেছেন? 100 কত আসে? 68 কেজি মিটার। দেখেন দেখেন এইটা কিন্তু এবার এই পর্যন্ত আমাদের শেষ। এবার এইটা কি? একটা আয়তক্ষেত্র। এখন তো এটা কি একটা আয়তক্ষেত্র না? এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। মনে থাকবে কি আমরা নিয়েছি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখান থেকে এটা 4 মিটার। তাহলে কত হবে এটা? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত এখানে? 4, প্রস্থ কত? 42। এটা কোন দিকে? রেফারেন্স লাইন কোন দিকে? নিচের দিকে। তাহলে 42 গুণ 4 কত নিতে পারি আমরা এখান থেকে? এখানে 42 গুণ 4। তাহলে 42 গুণ কত দিলাম আমরা? 4 দিলাম। কত হয়? 168। এখানে আমাদের উপরে আছে কত? 168। রেফারেন্স লাইনের নিচে এটা কত হবে? 4 গুণ 42। তাহলে কত আসে? 168। কোন দিকে যাবে? নিচের দিকে। এটা কিন্তু সোজা একটা বেকার রেখা হবে। এটা কত হবে? 0। কারণ এই 168 থেকে এটাও কি নিচের দিকে মাইনাস, এটাও কি 168 পরিমাণ, যে 42 গুণ 4 তাহলে কত আসে? 0। এইটাই কিন্তু আমাদের সেই কি
বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এটা কি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, এটা কি পজিটিভ। ঠিক দেখেন আমরা কি করলাম, এই প্রত্যেকটার ক্ষেত্রফল হিসাব করে করে আমরা কিন্তু বেন্ডিং মোমেন্টের মানটা আমরা এখানে বের করলাম। আশা করি এখান থেকে আপনারা সর্বোচ্চ সর্বনিম্ন বেন্ডিং মোমেন্টের মানটাও বের করতে পারবেন। এবং আমার এই যে কীভাবে এই যে ক্ষেত্রফলের মাধ্যমে আমরা এই বেন্ডিং মোমেন্টটা খুব সহজে 30-40 সেকেন্ডের ভিতরে অঙ্কন করতে পারি, সেটা আমি আপনাদেরকে দেখালাম। যদি কাউকে এই বেন্ডিং মোমেন্ট এবং শিয়ার ফোর্স অঙ্ক বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটাকে শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।